নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন যে সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট। তার আগে আপনাদের কাছে যদি এখনও পর্যন্ত সেই ল্যামিনেশন করা ভোটার কার্ড বা পুরনো ভোটার কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট যে বর্তমানে আপনারা কিন্তু সেই ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড মানে কিন্তু একটি প্লাস্টিক কিংবা পিভিসি ভোটার কার্ডে রূপান্তরিত করতে পারবেন। যেখানে আপনারা কিন্তু নিজেরাই অনলাইনে আবেদন করে, এছাড়াও আমরা শুধুমাত্র আমাদের কাছে থাকা যে ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ড থেকে নতুন আপডেটের যে ভোটার কার্ড রয়েছে প্লাস্টিকের, সেখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে সেই যে ভোটার কার্ডটি অনলাইনে আবেদন করলে কি হবে, তাহলে কিন্তু ওই ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে চলে আসবে। তারপর আমরা কিন্তু প্লাস্টিক ভোটার কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো বর্তমানে কিন্তু নিজেরাই করতে পারবেন সেটি। তো আজকের ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে নিজেরাই সেই ভোটার কার্ডটি আবেদন করবেন, অর্থাৎ ডিজিটাল কিংবা যে পিভিসি বা প্লাস্টিকের যে ভোটার কার্ডটি আপনারা কিভাবে নিজেরা অনলাইন থেকে আবেদন করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তার সমস্ত পদ্ধতি আমাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল আর নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনাদের একেবারে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন। আমি কিন্তু আপনাদের একেবারে সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন voters.eci.gov.in, এটি লিখে প্রথমে গুগল লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখবেন ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলবে, ভোটার সার্ভিস পোর্টাল। এইভাবে কিন্তু খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইটের যে হোম পেজ। তো এখানে আসার পর প্রথমে দেখবেন এখানে লগ ইন এবং সাইন আপ বলে অপশন পাবেন। সাইন আপ এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু একটি আইডি বানাতে হয়, যেখানে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু একটি আইডি খুলতে হয়। তো এর আগে কিছু মাস আগে কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম কীভাবে এই আইডিটি খুলবেন। যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু প্লে লিস্টে গিয়ে চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে আপনাদের বলবো যে আইডি খোলার সময় অবশ্যই কিন্তু আপনাদের যে রেজিস্টার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি দিয়ে অবশ্যই কিন্তু সাইন আপ করবেন। তো সেখানে সাইন আপ করার পর এরপরে আমরা কিন্তু আপনার যে আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটি আপনি তৈরি করবেন সেই অনুযায়ী দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। তো এই জন্য দেখুন এখানে লগ ইন অপশান দেখছেন, আমরা কিন্তু এই লগ ইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু এখানে আপনাদের আগেই বলছিলাম যে আপনারা এখানে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে বা আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার অ্যাড করেছেন সেটি দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে যে কোনো একটি নাম্বার এখানে দিলেন, দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করবেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন। দেওয়ার পরে যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, তো সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড রয়েছে, আপনারা এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন। তবে আপনাদের বলবো যে একটু বড়ো যে লেটার আছে আপনারা প্রথমে বড়ো হাতের দেবেন, ছোট হাতের দেবেন, একটু বড়ো করে দেবেন। আর ছোট করে দিলে কি হয়, এখানে পাসওয়ার্ডটি হবে না, একটু বড়ো করে দেবেন। নাম বড়ো হাতে দিয়ে, ছোট হাতে দিয়ে, @ দিয়ে কিছু নাম্বার দিয়ে দেবেন। 1 2 3 4 এইভাবে নাম্বার দেবেন, পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন, ক্যাপচা দেখে এখানে দেবেন। দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি দেখছেন নিচের দিকে, এখানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারটি শো হবে এবং এখানে 6 সংখ্যার ওটিপি কিন্তু এই নাম্বারে পাঠানো হবে। ওই যে ওটিপিটি গিয়েছে 6 সংখ্যার ওটিপি, এটি দেখে এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তার আগে এখানে কিন্তু একটি টাইম কাউন্ট হবে। এই টাইমের মধ্যে আমরা কিন্তু এখানে যে ওটিপিটি দিতে হবে, দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনি সম্পূর্ণভাবে লগ ইন হয়েছেন কিনা এখানে ক্লিক করে সমস্ত ডিটেলস কিন্তু দেখে নেবেন। আপনার প্রোফাইল সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। তো এরপরে আপনারা জানবো যে এখানে আপনাদের যে পুরনো যে ভোটার কার্ড রয়েছে সেখান থেকে আপনারা যে ডিজিটাল কিংবা পিভিসি ভোটার কার্ডে কীভাবে রূপান্তর করবেন বা অনলাইনে আবেদন করবেন, কীভাবে অর্ডার করবেন, যেটা আপনাদের পোস্টে আসবে। তো এর জন্য এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে ৮ নম্বর ফর্ম যে অপশন রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করতে হবে, কারণ এখানে সমস্ত বিষয় এখানে কিন্তু দেখুন এখানে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্টার্স অফ এক্সিস্টিং ইলেকট্রাল রোল এবং রিপ্লেসমেন্ট অফ এপিক মেকিং অফ পিডাব্লিউডি। তো এই যে অপশন রয়েছে আমরা কিন্তু এখান থেকে ফিল আপ করে আপনাদের সমস্ত অর্ডার কিন্তু করতে হবে। তো এর জন্য দেখুন এখানে ফিল ফর্ম 8 বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি এখানে আপনি নিজের জন্য করতে চান না আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তির জন্য করতে চান, এখানে কিন্তু জানতে চাইবে। তো এখানে কিন্তু সেলফ, এখানে এই অপশানে ক্লিক করলে আপনি আপনার নিজের ভোটার কার্ডটি পিভিসি কিংবা প্লাস্টিকে অর্ডার করতে পারবেন এবং এই অপশানে ক্লিক করলে আপনার আদার্স যে আপনার পরিবারে যে কোনো ব্যক্তি যদি অর্ডার করতে চান, তাহলে এই অপশানে ক্লিক করে ওই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তবে আপনাদের বলবো যে এখানে যখনই আপনারা আইডি খুলবেন বা যখনই রেজিস্টার করবেন, সেক্ষেত্রে যদি আপনার নিজের আইডি বা নিজের যদি ভোটার কার্ডের নাম্বার দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেলফ এই অপশানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি চলে আসবে। আর যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি দিতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার ওই পরিবারের ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো এখানে এই অপশানে ক্লিক করার পর এখানে নিজের জন্য করবো, তাই এখানে সেলফ এই অপশানে ক্লিক করলাম।
করলে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখানে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আপনার রাজ্যের নাম এবং আপনার ব্লকের নাম, পান নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, বাবার নাম, সমস্ত ডিটেলস দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন। নেওয়ার পর নিচের দিকে ওকে অপশান রয়েছে, আপনি কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে এখানে পান নাম্বার, সিরিয়াল নাম্বার দেখাবে এবং এখানে কিন্তু 4টি অপশান দেখাবে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্স যে অপশান রয়েছে এবং কারেকশান এবং ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান 3 নম্বর যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে যদি জানতে চাইছি যে আপনি এপিক নাম্বার উইদাউট কারেকশান, অর্থাৎ আপনি কোনো রকম কারেকশান ছাড়াই ভোটার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করতে চান, অর্থাৎ আপনি কিন্তু কোনো রকম কারেকশান ছাড়াই আপনার যে ভোটার কার্ডটি আরেকবার আপনার পোস্টের মাধ্যমে আপনি পোস্টে যে প্লাস্টিকের ভোটার কার্ডটি হয় সেটা কিন্তু আপনারা আনতে চাইছেন, অর্থাৎ এপিক উইদাউট কারেকশান রিপ্লেসমেন্ট, মানে আপনি কিন্তু কোনো রকম কারেকশান ছাড়াই আপনার ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চান। তো এই জন্য কিন্তু এই 3 নম্বর যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর ওকে অপশানে খুলে যাবে, ওকে অপশানে ক্লিক করবেন। তার পরবর্তী যে অপশান সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু 8 নম্বর যে পুরো ফর্মটি সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলি সিরিয়াল রয়েছে, দেখুন ABCDE রয়েছে, ই পর্যন্ত ঘর রয়েছে। আপনি কিন্তু প্রত্যেকটা ঘর যখনই ফিল আপ করবেন পরপর এখানে কিন্তু পূরণ হয়ে যাবে। তো এখানে আসার পর এখানে কিন্তু আপনার স্টেটের নাম থাকবে, ডিস্ট্রিক্টের নাম থাকবে, যেহেতু আগে ফিল আপ করেছেন। তো এই জন্য সমস্ত ডিটেলস এখানে ফিল আপ থাকবে, যেটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে পরপর নেক্সট অপশানে ক্লিক করে যাবেন। তারপর এখানে আপনার নাম, ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে আধার কার্ড বলে লেখা রয়েছে, দেখুন আধার ডিটেলস বলে লেখা হয়েছে। এই যে আধার, এর উপরে কিন্তু টিক করবেন। এখানে টিক করলে আধার নাম্বার দেওয়ার একটি অপশান আসবে, অবশ্যই কিন্তু আপনার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে সেলফ এই অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, বা আপনার বাবা কিংবা মা বা আপনার পরিবারের কোনো ব্যক্তি দিতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। এখানে সেলফ এই অপশানে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশান আসবে এবং ইমেল আইডি, সেলফ এই অপশানে ক্লিক করলে ইমেল আইডিও আপনি দিতে পারবেন। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে কিন্তু প্রিভিয়াস বলে লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এরপরে প্রিভিয়াস এই অপশানে ক্লিক করলে এখানে নেক্সট অপশান খুলে যাবে, আপনি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। এখানে কিন্তু আপনাদের কোনো কিছু টিক করার দরকার নেই, কারণ এর আগে আমরা এখানে সিলেকশন করেছি যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এখানে কিন্তু সিলেকশন আগে থেকে থাকবে। এরপরে এখানে কিন্তু জানতে চাইবে যে আমি কি কারণের জন্য আপনার ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চান, এখানে কিন্তু জানতে চাইবে বা তার রিজন কিন্তু এখানে জানতে চাইবে। অবশ্যই কিন্তু এই যে 3টে ঘর রয়েছে অবশ্যই যে কোনো একটি ঘরে আপনাদের এখানে টিক করতে হবে। তো প্রথমে লস্ট রয়েছে, দেখুন এখানে লস্টে এই ঘরে যদি টিক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ভোটার কার্ডটি এখানে কিন্তু সম্পূর্ণভাবে জানতে চাই যে আপনার কার্ডটি হারিয়ে গেছে, তাহলে কী কারণে হারিয়ে গেছে তার জন্য কিন্তু একটি মিসিং ডায়েরি বা জিডি কপি কিন্তু আপনার থানা থেকে নিয়ে আসতে হবে, সেটি নিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখুন এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, দেখুন এখানে সম্পূর্ণভাবে কিন্তু দেখাবে, সেটি কিন্তু আমরা অবশ্যই কিন্তু আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিইজি এবং পিএনজি এবং পিডিএফ সাইজে। তো এখানে কিন্তু আমরা এই লস্ট এই অপশানে ক্লিক করব না, দ্বিতীয় যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করব। দ্বিতীয় যে অপশানে ক্লিক করলে কি হবে, তাহলে এখানে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো দ্বিতীয় যে অপশান চাইছে এখানে দেখুন আপনার যে ভোটার কার্ডটি আপনার বন্যা কিংবা খরা কিংবা কোনো আগুনজনিত কারণে বা আগুনে পুড়ে আপনার যে ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে বা আপনার কিন্তু ধ্বংস, অর্থাৎ ডেস্ট্রয় মানে নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে, এর জন্য আপনি আপনার ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চান, অবশ্যই কিন্তু দ্বিতীয় যে অপশান রয়েছে অবশ্যই এখানে ক্লিক করবেন। কারণ আপনার যে প্রাকৃতিক কোনো কারণে আপনার ভোটার কার্ডটি বা আপনার যে নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে বা আপনাদের কোনো রকম ধ্বংস হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনারা ভোটার কার্ডটি যে রিপ্লেসমেন্ট করতে চান, এজন্য অবশ্যই কিন্তু দ্বিতীয় যে অপশান রয়েছে এখানে সিলেকশন রাখবেন। তো এখানে সিলেকশন করার পরে আপনারা কিন্তু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি খুলবে। আপনি কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন তার ডেট এখানে থাকবে, তারপর এখানে প্লেস দেবেন, অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর এখানে গ্রামের নাম যখনই টাইপ করবেন এখানে কিন্তু গ্রামের নামটি এখানে দেখাবে, তারপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু আপনাদের জুমটাকে আউট করে এখানে দেখাবো। তো এখানে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে এখানে দেবেন নিচের দিকে। দেওয়ার পরে এখানে নিচের দিকে এখানে ক্যাপচা দিলেন, দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে। তো এখানে আপনারা যে সমস্ত আগে ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখাবে, আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস দেখাবে, অবশ্যই কিন্তু সমস্তটা দেখে নেবেন। এরপরে একটু নিচের দিকে যাবেন। এরপর দেখুন এখানে কিপ এডিটিং এবং সাবমিট লেখা রয়েছে। আপনি যদি কোনো রকম ভুল করে থাকেন, যদি সংশোধন করতেন তাহলে কিপ এডিটিং এই অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে ইয়েস এবং নো দেখাবে। এখানে আর ইউ শিওর কিনা, অর্থাৎ শিওর কিনা যে আপনি যে ফর্মটি সাবমিট করতে চান কিনা, তাহলে কিন্তু এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে তার পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে অপশানটি আছে এটা কিন্তু খুলে যাবে। তো এরপরে
এই পেজটি খুলবে, যেখানে আমরা কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবেন। তো এই জন্য এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশনে ক্লিক করলে আমরা যে স্লিপটি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, করে আপনি কিন্তু প্রিন্ট করে রাখতে পারেন বা মোবাইলে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এরপরে এখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, এটি নিয়ে আমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে যে আপনাদের যে আপনারা আবেদন করেছেন যে পিভিসি ভোটার কার্ডের জন্য আপনারা কতদূর রয়েছে তার স্ট্যাটাস কিন্তু আপনারা অনেক সহজে কিন্তু চেক করতে পারবেন। এই জন্য কিন্তু অবশ্যই এই যে রেফারেন্স নাম্বারটা অবশ্যই কিন্তু কোথাও লিখে রাখবেন বা কোথাও কিন্তু আপনারা কপি করে রাখবেন। তারপরে আপনাদের এখানে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা দেখে দেবো। তো এর জন্য দেখুন এখানে অবশ্যই কিন্তু এটিকে কপি করে নেবেন বা কোথাও কিন্তু আপনারা লিখে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু অনেক ক্ষেত্রে একটু অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে। এখানে দেখবেন এখানে কিছু নাম্বার দেওয়ার পরে একটি কিন্তু 0 আকারে থাকে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটি কিন্তু ও। অনেকে দেখবেন এই যে লেখাটি থাকে যে S2513 তারপর 0 থাকে, তারপর দেখবেন একটি শূন্য আকারে থাকে। অনেকে ভাবেন এটা 0। আমি আপনাদের বলব যে এটি কিন্তু ও থাকে, ও। ও হচ্ছে কিন্তু এটি কিন্তু অনেকের কনফিউশন থাকে। তো অবশ্যই কিন্তু এটা ও দেবেন। অবশ্যই কিন্তু আপনারা এটি কোথাও না কোথাও নোট করে নেবেন। নেওয়ার পরে এই ওকে অপশনে ক্লিক করবেন স্ট্যাটাস চেক করার জন্য। এখানে দেখুন এখানে ওকে অপশন রয়েছে, আপনি কিন্তু এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখান থেকে আপনাদের যে আবেদন করেছেন তার যে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন, এইজন্য এই পেজে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে কিন্তু আপনার যে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। করার পরে রেফারেন্স নাম্বার কিন্তু এখানে দেবেন, যেটি আপনাদের বলছিলাম যে কপি করে নেওয়ার জন্য বা নোট করে নেওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই দেবেন সঠিকভাবে। তারপর এখানে স্টেট, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পরে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়ার পরে স্টেট এখানে দেওয়ার পরে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো এরপরে সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে রেফারেন্স নাম্বার, স্টেট এবং আপনার ব্লকের নাম, আপনার নাম সমস্ত ডিটেলস দেখাবে। এবং এরপর আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন যে কোন পর্যায়ে রয়েছে, এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখুন সাবমিটেড দেখাবে। তো যেহেতু সদ্য সাবমিট হয়েছে এই জন্য দেখুন এখানে সাবমিটেড বলে লেখা রয়েছে। এবার এই যে অ্যারো চিহ্ন রয়েছে আপনারা কিন্তু এই অ্যারো চিহ্ন আপনারা কিন্তু ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নে ক্লিক করলে আপনার যে ফর্মটি কোন পর্যায়ে রয়েছে, কত তারিখ রয়েছে আমরা কিন্তু এখান থেকে জানতে পারবেন। এখানে দেখুন এখানে সাবমিটেড অবস্থায় রয়েছে, কত তারিখে সাবমিট হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে কোন পর্যায়ে রয়েছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টে এসেছে কিনা, কোন পর্যায়ে রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনাদের কাছে যদি কোনো রকম পুরনো ভোটার কার্ড থেকে থাকে ল্যামিনেশন করা, বা আপনারা যে ভোটার কার্ডটি রয়েছে সেখান থেকে নতুন অবস্থায় ডিজিটাল ভোটার কার্ড বা যে প্লাস্টিকের ভোটার কার্ড আমরা যদি আবেদন করতে চান অনলাইনে কীভাবে করবেন তার সমস্ত পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। তো এবারে দেখুন আপনারা অনেকে আবেদন করলেন বা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন যে এখানে আবেদন করার পর কতদিনের মধ্যে আপনাদের পোস্টে আসবে। তো এবার আমাদের বলব, দেখুন এখানে অনেকের 20 থেকে 1 মাস লাগতে পারে বা তার বেশি হতে পারে। এর কারণ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে আবেদন চলছে, এই জন্য কিন্তু অনেক রকম সমস্যা থাকতে পারে। যেহেতু সদ্য ভোট এসেছে এর জন্য দেখুন অনেকেই কিন্তু আবেদন করছে, এর জন্য দেখুন অনেকের আসছে, অনেকের কিন্তু অনেকটা দেরি হচ্ছে। তবে আমি আপনাদের বলব, আমি কিন্তু 1 মাস আগে আরেকটা ভোটার কার্ড আমি করেছিলাম, সেখানে কিন্তু 1 মাস লেগেছিল আসতে। তো এখানে সেটা কিন্তু 1 মাসের মধ্যে আসার পর আমি কিন্তু সেটিকে পোস্টেই পেয়েছিলাম। তো আপনাদের বলব যারা আবেদন করছেন বা অনেকে এখানে এই যে ভিডিওটি দেখছেন এর আগেও অনেকে আবেদন করেছেন, এখনও পর্যন্ত আমাদের পোস্টে আসেনি। অবশ্যই বলব যে এখানে এই যে স্ট্যাটাসটা দেখছেন, এই স্ট্যাটাসটা কিন্তু কোথাও থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা কিন্তু আমাদের নিকটবর্তী কোনো যে বিডিও অফিস রয়েছে সেখানে দেখা করতে পারেন, বা আপনারা কিন্তু আপনাদের যে স্থানীয় যে বিএলও রয়েছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। তবে আপনাদের বলব যে বিএলওকে যদি সমাধান না হয় আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বিডিও অফিসে দেখা করবেন। করার পরে এই স্ট্যাটাসটি কিন্তু অবশ্যই যাচাই করবেন। তো অনেকে কিন্তু সংশয় রয়েছে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেছেন বা অনেকে করবেন, যে আপনারা সিওর হবেন যে আপনারা আসবে কিনা। আপনাদের বলব, দেখুন এখানে আবেদন করে রাখতে পারেন। অবশ্যই আপনাদের কিন্তু পোস্টে অবশ্যই আসবে। তবে আমি কিন্তু আপনাদের 1 মাস আগে আবেদন করেছিলাম, সেটা কিন্তু 1 মাস লেগেছিল। তো এখনও পর্যন্ত আপনাদের যে বলব যে অনেকের 20 থেকে 1 মাস লাগতে পারে বা 1 মাসের বেশি হতে পারে। তবে আপনাদের বলব যে এখানে বারে কিন্তু স্ট্যাটাস অবশ্যই কিন্তু চেক করবেন যে কোনো রকম রিজেক্ট হয়েছে কিনা বা স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কিনা। যদি পরিবর্তন আসে অবশ্যই আপনারা পাবেন। আর যদি না আসে, দেখা গেল আপনাদের 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, এই স্ট্যাটাসটিকে আপনারা কিন্তু প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনারা কিন্তু বিএলও কিংবা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে দেখা করবেন যে আপনারা কেন পাননি বা কেন আসেনি, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এর কারণ দেখুন অনেকে এখনও পর্যন্ত আপনাদের যে ভোটার কার্ড রয়েছে, পুরনো যে ভোটার কার্ড রয়েছে ল্যামিনেশন করা, সেখানে কিন্তু অনেক রকম যে ফটো অনেকে চেঞ্জ করেননি। তো সেক্ষেত্রে যারা কারেকশান করছেন অনেকে চলে আসছে। আর যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে তবুও আপনারা যদি পিভিসি ভোটার কার্ড করতে চান, যেভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবে অর্ডার করবেন, অবশ্যই কিন্তু আপনারা পোস্টে আসবেন। তো আশা করি আমাদের সমস্যাটাই বোঝাতে পারলাম।
তোমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মধ্যে মাঝে বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।